থাকছে বাড়ি ফেরার খবর। ঈদুল আজহার ছুটিতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। সন্ধ্যার পর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী বাসস্ট্যান্ড, এমনকি গাজীপুরের চন্দ্রার মোড়েও ছিল উপচে পড়া ভিড়। সেখান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমে যুক্ত হতে চাই সহকর্মী আব্দুল্লাহ আল মেহেদির সাথে। তিনি আছেন সদরঘাটে। মেহেদি, যাত্রীদের ভোগান্তি হচ্ছে কিনা তা নিয়ে জানাবেন এই বৈরী আবহাওয়া, এবং এর পাশাপাশি জানাবেন অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা। যেমনটা আমি সদরঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম, সদরঘাটে আমরা বিকেল থেকে বেশ কিছু ভিড় লক্ষ্য করি। ভিড় লক্ষ্য করার সাথে সাথে এখন কিছুটা কম সংখ্যক যাত্রী আছে, কারণ ভোলাগামী থেকে শুরু করে বরিশালগামী লঞ্চগুলো ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। দূরগামী লঞ্চগুলো ছাড়ার পাশাপাশি এখন যে লঞ্চগুলো রয়েছে সেগুলো মুন্সিগঞ্জগামী কিছুটা রয়েছে এবং দৌলতিয়াগামী কিছুটা রয়েছে, ভোলাগামী কিছুটা লঞ্চ রয়েছে। সপ্তাহের শেষ ছুটির শুরুতে আমরা দেখতে পাচ্ছি তারা চলে যাচ্ছে, এবং কালকে পর্যাপ্ত ভিড় হওয়ার আশঙ্কাও রয়েছে। কালকে গার্মেন্টস ছুটি হওয়ার সাথে সাথে যাত্রীগণ তাদের বাড়ি ফেরার উদ্যোগ নেবেন। এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে আমরা বেশ কিছু যাত্রীর সাথে কথা বলি। তারা জানাচ্ছে এবার সরকার নির্ধারিত মূল্য থেকে মালিক পক্ষ কিছুটা ছাড় দিয়ে তারা ছাড়কৃত ভাড়ায় যেতে পারছেন। একই সঙ্গে তারা স্বস্তি প্রকাশ করছেন ভাড়া নিয়ে। প্রতি ঘন্টায় লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে ম্যাজিস্ট্রেট তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাদের ভ্রাম্যমাণ আদালত পর্যালোচনা করছেন, এবং কোনো ক্ষেত্রে বেশি ভাড়া আদায় করা হলে সেক্ষেত্রে জরিমানা আওতাধীন আদায় হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম যাত্রীদের ভোগান্তির কোনো সুস্পষ্ট অভিযোগ আমাদের কাছে আসে নাই, এবং আগামীকাল আমরা সবচেয়ে বেশি ভিড় হওয়ার আশঙ্কা করছি লঞ্চঘাট কর্তৃপক্ষ আশঙ্কা করছেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আমাদের সাথে যুক্ত ছিলেন সদরঘাট থেকে। এবার গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন সড়ক পথে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা, এবং সদরঘাটের মতো আসলে সেখানেও কোনো ম্যাজিস্ট্রেটের অভিযান রয়েছে কিনা, কি বলছেন যাত্রীরা? স্বর্ণা, এই গাবতলীতেও যাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আছে। এখানে যেসব যাত্রী অনলাইনে আগে থেকেই টিকিট কেটেছিলেন বা অগ্রিম টিকিট কেটেছিলেন, তারা বেশ স্বাচ্ছন্দ্যেই তাদের গ্রামের বাড়িতে যেতে পারছেন। আর সাধারণ যেসব যাত্রী এখানে কাউন্টারে এসে টিকিট প্রত্যাশী, তারা আসলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন। অধিকাংশ কাউন্টারেই আপাতত টিকিট দিতে পারছে না যারা এখনই আসছেন। কিছু কাউন্টার সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে তাদের গাড়ি আসলে কখন আসবে তার উপর ভিত্তি করে তারা টিকিট দিতে পারবেন। তাদের কাছে টিকিট আছে, কিন্তু তারা টিকিট বিক্রি করতে পারছে না চাহিদা মতো গাড়ি না থাকার কারণে। তো এখানে সব মিলিয়ে আসলে বা বলা যায় যে যারা অনলাইনে টিকিট কেটেছিলেন এই যেহেতু টিকিট দিতে পারছে না, এই সুযোগটি নিচ্ছে অন্য এক্সটেন্ডের নিরুপায় যারা যাত্রী আছে, টার্মিনালের বাইরে যারা দাঁড়িয়ে আছে। এরকম অসংখ্য যাত্রী আছে মহাসড়কের পাশে তারা দাঁড়িয়ে আছে, এবং কোনো চলন্ত দূরপাল্লার বাসে তারা ওঠার চেষ্টা করছেন। তবে সবখানে যাত্রীদের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। অনেক ক্ষেত্রে 200 থেকে 400 টাকা, রংপুর অঞ্চলের যাত্রীদের কাছ থেকে ক্ষেত্র বিশেষে 400 থেকে 500 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে এই অতিরিক্ত ভাড়া আদায়ের একটা ভিন্ন যুক্তিও দিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন যে এখান থেকে যে গন্তব্যস্থলে বাসগুলো যাচ্ছে, তারা যাত্রী বোঝাই নিয়ে যেতে পারলেও আসার পথে তাদেরকে অনেকটা খালি হয়ে ফিরতে হচ্ছে, যার কারণে পরিবহন খরচ বলুন বা অন্য নানান এই সব কিছু পুষিয়ে উঠতে তাদেরকে কিছুটা বাড়তি ভাড়া বাধ্য হয়ে নিতে হচ্ছে, এই দাবি করছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে টিকিট পাওয়ার সংখ্যা, নানান ভোগান্তি যেমন আছে এখানে। পরিবহন আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যেহেতু এই এলাকাটিতে পকেট মার থেকে শুরু করে চুরি ডাকাতি ছিনতাই যেন না হয়, এই জন্য প্রশাসনের বাড়তি নজরদারি আছে। ভিজিলেন্স টিম রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের মনিটরিং সেল রয়েছে এখানে। তারপরও আসলে সব কিছুর ফাঁকি দিয়েও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া
আদায় করা হচ্ছে। বিশেষ করে এখানে কিছু এক শ্রেণীর দালাল চক্রও আছে যারা টার্মিনালের বাইরে দাঁড়িয়ে আছেন এবং অসহায় যারা যাত্রী রয়েছেন তাদেরকে নানানভাবে বুঝিয়ে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বর্ণা, এ পর্যায়ে গাজীপুরের মহাসড়কের যানবাহনের চাপের খবর জানাবো। গাজীপুরের মৌচাক থেকে চন্দ্রা পর্যন্ত 10 কিলোমিটার যানজট দেখা দিয়েছে। এতে ঘরমুখ মানুষের ভোগান্তিও বেড়েছে। সহকর্মী ইফতেখার রায়হান জানাবেন বিস্তারিত। ইফতেখার, ভোগান্তি নিয়ে আসলে কি বলছেন এবং বৈরী আবহাওয়ায় যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? আসলে সকালের দিকে যে স্বস্তিদায়ক যাত্রা ছিল সেটি সময় গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোগান্তিতে পরিণত হয়েছে। আমরা সকালের দিকে দেখেছিলাম যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল এই দুটি মহাসড়কে যারা যাতায়াত করছিলেন, বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন, তারা অনেকটাই স্বস্তিতে ফিরতে পারছিলেন। তবে বিকেলের পর থেকে শিল্পনগরী গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানা অর্থাৎ শিল্প পুলিশের তথ্য মতে প্রায় 40 থেকে 45% শিল্প কারখানা বিকেলে ছুটি হয়ে গেছে এবং এই কলকারখানার যারা শ্রমিক রয়েছেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে তাদের নিজেদের গন্তব্যে ফিরছেন, যে কারণে মহাসড়কে যাত্রীদের চাপ যেমন বেড়েছে পাশাপাশি যানবাহনের চাপও রয়েছে। এবং এই মুহূর্তে যদি বলি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে চন্দ্রা তিমুর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ গাড়িগুলোকে যা দাঁড়িয়ে থাকতে দেখেছি আমরা এবং এই গাড়ি যানবাহনের গুলোতে যে সকল যাত্রী রয়েছেন তাদের মধ্যে যারা শিশু রয়েছেন তাদেরকে কিন্তু বেশ কষ্ট করতে হচ্ছে। পাশাপাশি অনেকেই আমরা দেখতে পেয়েছি ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে করে যাচ্ছেন এবং তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম তারা কেন একটু ঝুঁকি নিয়ে যাচ্ছেন, যেহেতু সকালে একটি দুর্ঘটনা ঘটেছে টাঙ্গাইলে, সেখানে খোলা ট্রাকে উল্টে পড়ে সেখানে 15 জন নিহত হয়েছে। তারপরেও যাত্রীরা যেটা বলছেন যে তারা বিভিন্ন যানবাহনে তারা সিট পাচ্ছেন না এবং বাড়তি ভাড়া দিতে হচ্ছে, যে কারণে তারা কম ভাড়ায় সেই সকল যানবাহনগুলোতে উঠছেন। এবং এর পাশাপাশি যদি বলি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেখানে কিন্তু অনেকটাই স্বস্তি রয়েছে। তবে ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তা এই দুটি স্পটে কিছুটা যানবাহনের জটলা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বস্তি থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে মহাসড়কের পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। স্বর্ণা। সহকর্মী ইফতেখার রায়হান, আব্দুল্লাহ আল মেহেদি এবং ইমদাদুল আজাদ জানাচ্ছিলেন বাড়ি ফেরার খবর।